সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব গুচ্ছ অধিভুক্ত যে একটা বিশ্ববিদ্যালয় আছে, অন্যতম একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ কোন কোন বিভাগ আছে এবং কোন বিভাগে সিট সংখ্যা কত, এটা আমরা দেখব এবং সাথে সাথে দেখব ওই বিভাগে অ্যাক্টিভ টিচার অর্থাৎ রানিং টিচার কতজন আছে, এই সমস্ত কিছু আমরা দেখব। অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে আপনার যে ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক ওই ডিপার্টমেন্টে কতজন টিচার বর্তমানে রানিং অ্যাক্টিভ আছে এবং কতজন শিক্ষা ছুটিতে আছে এবং এই বিভাগে সিট সংখ্যা কত, এটা আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা সরাসরি এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ একবারে তাদের ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে এগুলো দেখাবো। তো যেহেতু বিজ্ঞান ইউনিট, আমরা এখানে ডিপার্টমেন্টে এখানে যাবো। এখানে দেখুন বিজ্ঞান ইউনিটের 3টা ফ্যাকাল্টি আছে, 4টা ফ্যাকাল্টি আছে। যেমন আমরা এক এক করে সবগুলো দেখব। প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে এই যে ডিপার্টমেন্টগুলো আছে, প্রথমে যাব হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা আছে 40টি এবং এখানে অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার এই যে এনারা, শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়। এখানে টোটাল সব মিলিয়ে 12 জন শিক্ষক আছে এই ডিপার্টমেন্টে। আর এছাড়া অন লিভে আছে, অর্থাৎ শিক্ষা ছুটিতে আছে 5 জন শিক্ষক। এটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা ডিপার্টমেন্টে যাব, সেটা হলো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এটা এই ডিপার্টমেন্টে একই রকম সিট সংখ্যা আছে 40টি এবং এই বিভাগে অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার আছে টোটাল 10 জন। অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার 10 জন আছেন তারা, এবং যে অন লিভ অর্থাৎ শিক্ষা ছুটিতে আছেন 10 জন, অর্থাৎ 10 জন ফ্যাকাল্টিতে আছেন রানিং এবং আর 10 জন তারা আছেন শিক্ষা ছুটিতে। এটা হলো ট্রিপলি যে ডিপার্টমেন্ট, যেটা বলে ট্রিপলি ডিপার্টমেন্ট। এরপরে আমরা অন্য একটা ডিপার্টমেন্টে যাব, এটা হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টেও একই রকম 40টা সিট এখানে আছে। এখানে অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার আছে 9 জন, অর্থাৎ 9 জন এখানে অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার। এরপর অন লিভ অর্থাৎ শিক্ষা ছুটিতে আছে 3 জন ফ্যাকাল্টি মেম্বার। এটা গেল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ACCE এই ডিপার্টমেন্টটা। এর পরবর্তী ডিপার্টমেন্ট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটাও সিট সংখ্যা 40টি এবং এখানে ফ্যাকাল্টি মেম্বার আছেন 6 জন শিক্ষক এবং শিক্ষিকা, তারা এই ডিপার্টমেন্টে বর্তমানে পরিচালনা করছেন। এরপরের ডিপার্টমেন্ট ফুড ইঞ্জিনিয়ারিং। ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও সিট সংখ্যা একই রকম 40 এবং এখানে অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার আছেন 4 জন। এরপর আসে সর্বশেষ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শেষ ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টে সিট সংখ্যা আছে 35টি এবং এখানে একটি ফ্যাকাল্টি মেম্বার আছেন 4 জন। এরপর আমরা চলে যাব নতুন আরেকটি ফ্যাকাল্টিতে, অর্থাৎ এটা হবে সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে ডিপার্টমেন্ট আছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ESD বা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে প্রথমে আসি ম্যাথমেটিক্স বা গণিত বিভাগ। এখানে এই বিভাগে আপনারা সিট সংখ্যা 40টি, একই রকম অন্যান্য ফ্যাকাল্টির মতোই, এবং আপনারা এখানে গেলে আপনারা ফ্যাকাল্টি মেম্বারগুলো দেখতে পাবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আপাতত ফ্যাকাল্টি মেম্বারগুলো দেখাচ্ছি না, আপনারা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এরপরের ডিপার্টমেন্ট হলো এই যে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ESD। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট সংখ্যা হলো 40টি, অর্থাৎ এই সবগুলোতে হচ্ছে 40টি, এখানে সবগুলোতে 40টি, শুধুমাত্র আর্কিটেকচারে আছে 35টা। এরপর হলো লাইফ সায়েন্স ফ্যাকাল্টি, যেটাকে আমরা বলি জীববিজ্ঞান অনুষদ। এখানেও ডিপার্টমেন্ট আছে 5টি, ফার্মাসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, সাইকোলজি এবং বোটানি। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট সংখ্যা আছে এই যে ফার্মাসি, অর্থাৎ এই সাইকোলজি বাদে বাকি যে 4টা আছে, 4টাতে সিট সংখ্যা হলো 40টি করে, এবং যে মনোবিজ্ঞান বা সাইকোলজি যে সাবজেক্ট আছে এখানে
আপনি আপনার বিভাগ পরিবর্তন থেকে আসতে পারবে 25 জন, অর্থাৎ বি ইউনিট থেকে আসতে পারবে 25 জন, সি ইউনিট থেকে আসতে পারবে 5 জন এবং এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যেতে পারবে 10 জন। অর্থাৎ আমি আবার বলি, এই বিভাগটায় তিনটা যে ধাপে যে পরীক্ষা, অর্থাৎ 3টা ইউনিটে যে পরীক্ষা হয় 3টা ইউনিটের স্টুডেন্টই আসতে পারবে। যারা বিজ্ঞান ইউনিট সেখান থেকে আসতে পারবে 10 জন, বি ইউনিট যেটা সেখান থেকে আসতে পারবে 25 জন এবং সি ইউনিট থেকে আসতে পারবে 5 জন। আচ্ছা, এটা হলো লাইফ সায়েন্স ফ্যাকাল্টি। এরপর আছে এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার ফ্যাকাল্টির আন্ডারে ডিপার্টমেন্ট আছে 3টা: এগ্রিকালচার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন। কিন্তু এই যে 3 নম্বর যে ডিপার্টমেন্টটা এএসভিএম, এই ডিপার্টমেন্টটা বর্তমানে আলাদা একটা অ্যানিম্যাল ফ্যাকাল্টি গঠন করছে, কিন্তু সিট সংখ্যা একই আছে। এই 3টা ডিপার্টমেন্টে সিট সংখ্যা আছে 40, অর্থাৎ এগ্রিকালচারে 40, ফিশারিজে 40 এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এখানেও আছে 40। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, এই ডিপার্টমেন্টটা বর্তমানে খুবই শিক্ষক সংকটে ভুগছে, অর্থাৎ এখানে শিক্ষক সংখ্যা খুবই কম, এত কম যে তারা বাইরের ডিপার্টমেন্ট থেকে টিচার নিয়ে, অর্থাৎ অন্য ডিপার্টমেন্ট থেকে টিচার নিয়ে তাদের শিক্ষাক্রম পরিচালনা করেন। তো আমরা আশা করি শীঘ্রই এই সংকট কেটে যাবে। তো এটা ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো কোনটায় কত সিট এটা সম্পর্কে আমরা দেখলাম। তো আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন বিভাগে কোন বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত এটা জানতে চাইলে পরবর্তী ভিডিও ফলো করুন। ধন্যবাদ।